চট্টগ্রামের ওয়াসিম হত্যা সহ ১৩ জনকে হত্যা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ ২২ আসামির বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালে। এ ব্যাপারে ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর। যুক্ত হচ্ছে সেখানে নিউজ আইটেম করবার জন্য এবং এটা মিডিয়াতে আলাপ আলোচনায় রাখার জন্য তারা এই অ্যাপ্লিকেশন দুইটা নিয়ে এসছে। যাই হোক, ট্রাইব্যুনাল এই দুইটারই কোনো সাবস্টেন্স না পেয়ে দুইটা অ্যাপ্লিকেশনই আউটরাইট রিজেক্ট করেছেন এবং এই অ্যাপ্লিকেশন দুইটা রিজেক্ট হওয়ার পরে তাদের সামিং অফ যে আর্গুমেন্টটা তারা শুরু করেছেন। আগামী সোমবার পর্যন্ত এটা অ্যাডজন্ট হয়েছে। এই যখন মানবতাবিরোধী অপরাধের বিচার চলছিল তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন, স্টেট ডিফেন্স নিয়োগ হয়েছিল এবং এই মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন। এটা চিঠি নিয়ে নানা গুঞ্জন চলছে, আপনারা এগুলো পেয়েছেন কিনা? কি চিঠি? তার পক্ষ হয়ে যে আইনি চিঠি আসছে, যে কি চিঠি? চিঠিটা একটু কন্টেন্টসটা বলেন আমাদেরকে। সেখানে বলা হয়েছে যে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেটি মানবাধিকার লঙ্ঘন হয়েছে আইনি আন্তর্জাতিকভাবে এবং সেই রায়টি তার বলা হয়েছে। এই বিষয়টি নিয়ে এই অবস্থায় এই আসলে আপনারা যে চিঠির কথা বলছেন এরকম কোনো চিঠি অফিসিয়ালি আমরা পাইনি। আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো চিঠি কেউ পাঠায়নি। আপনাদের মাধ্যমে আমি এই চিঠির কথা জানতে পারছি। বিষয়টা হচ্ছে কি, যে শেখ হাসিনা হ্যাজ বিন কনভিক্টেড এবং তিনি অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়েছে, তিনি এখন পর্যন্ত পলাতক আছেন আইন অনুযায়ী। তো তিনি বা তার পক্ষে কেউ যদি কোনো কথা বলতে হয়, প্রথম শর্ত হচ্ছে তাকে সারেন্ডার করতে হবে, অথবা তিনি গ্রেফতার হতে হবে, অথবা তাকে সারেন্ডার করতে হবে। তো তিনি একজন ফিউজিটিভের পক্ষে তিনি নিজে অথবা তার পক্ষে অন্য কেউ 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কোনো ধরনের কোনো ডিফেন্ড করার কোনো আইনগত সুযোগ নাই। এটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালেও নাই, প্রচলিত অন্য কোনো আইনেও নাই, রুম স্ট্যাটিউটেও নাই। তো অতএব আর যে চিঠিটা ওনারা কারা দিয়েছেন আমি জানি না, এই সংস্থার কি পরিচয় সেটাও আমি জানি না। সেটা হচ্ছে যে এটা এখন জিজ্ঞেস করতে হবে আমাদের শেখ হাসিনাকে, যদি তাকে পাওয়া যায়, যে আদৌ এরকম কোনো ল ফার্মকে তিনি এঙ্গেজ করেছিলেন কিনা, কি অথরিটি বলে করেছেন, বা ওই ল ফার্মকে জিজ্ঞেস করতে হবে যে তাকে কে এঙ্গেজ করেছে, কোন ক্ষমতা বলে তিনি এই চিঠি লিখেছেন। তা আমার কাছে ওভারঅল যেটা মনে হয়েছে যে ওই যে হাসানুল হক ইনু সাহেবের যেমন একটা নিউজ আইটেম করবার জন্য যেমন অ্যাপ্লিকেশন দিয়েছে, ঠিক আজকে যে চিঠির কথা আপনি বলছেন এইগুলো আসলে নিউজ আইটেম করার জন্য এগুলি করা বলে আমার কাছে মনে হচ্ছে। তবে এগুলো করে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বিতর্কিতও করা যাবে না, কোনো কার্যক্রম বন্ধও করা যাবে না।